প্রীতিভোজ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভেতরে চড়াই চড়নি থাকত। একদিন চড়াই বলল, চড়নি, আমি পিঠে খাবো। চড়নি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, গড়ে দেবো এখন। চড়াই বললে, কী জিনিস লাগবে? চড়নি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, মটমট করে ডাল ভাঙছ, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চড়নি পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বললে, কী কী জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চড়নি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলি মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাড়ির ভিতরে বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়েই সে বলল, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বলল, না, এটা তো ভালো নয়, খালি খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বলল, ছি, এটাতে ভুসি আর ছাই। আর একখানা মুখে দিয়ে বলল, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাড়ির ভিতর থেকে নাক মুখ ছিটকিয়ে বলল, চড়নি, আমি হাসবো। শুনে চড়নি বলল, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক হাসতে গেল। চড়নি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারলো না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, থু থু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিচ্ছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পায়ে তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর পিঠে পিঠে নিয়ে মুখে দিয়ে সে সব ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি হ্যাঁচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেললে। সে শব্দে বাঘ যেমন চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়নি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছু বুঝতে পারল না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর ঘরে না গিয়ে থামল না।